জীবনে পুণ্য অর্জন না করলে স্বপ্নে দৈব শক্তির দেখা পাওয়া কখনোই সম্ভব নয়। একমাত্র পুণ্যবান ব্যক্তিরাই স্বপ্নের মাধ্যমে দৈব শক্তির ইঙ্গিত পেয়ে থাকেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে কেউ কেউ সেই ইঙ্গিতগুলি বুঝতে পারলেও অনেকে কিন্তু সেগুলি বুঝতে পারেন না। সামনেই আসছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রির আগে স্বপ্নে দেবাদিদেব মহাদেব সম্পর্কিত কিছু কিছু জিনিসের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন এখন জেনে নিন শিবরাত্রির ঠিক আগে কোন কোন স্বপ্নগুলি দেখা শুভ। 1. শিবলিঙ্গ। স্বপ্নে শিবলিঙ্গ, বিশেষ করে কালো শিবলিঙ্গের দেখা পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন জীবনে সাফল্য লাভ, অর্থ, সম্মান, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির ইঙ্গিত দেয়। তাই স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখলে জানবেন অচিরেই আপনার সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। 2. শিবলিঙ্গে জল ঢালা। স্বপ্নে যদি নিজেকে শিবলিঙ্গে জল ঢালতে দেখেন তাহলে জানবেন বাবা ভোলানাথের আশীর্বাদ আপনার উপরে রয়েছে। এই স্বপ্নের অর্থ হল আপনার উপাসনায় বাবা শিব অত্যন্ত তুষ্ট হয়েছেন। তাই তিনি স্বপ্নের মাধ্যমে আপনাকে সেই বার্তা দিচ্ছেন আপনার জীবনে শীঘ্রই সুখ শান্তি আসতে চলেছে। 3. বেলপাতা ও বেল গাছ। বেলপাতা মহাদেবের সব থেকে প্রিয় জিনিস, তাই বেলপাতা ছাড়া বাবা শিবের পুজো সম্পন্নই হয় না। কথিত আছে তিনি মাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হয়ে থাকেন। তাই স্বপ্নে বেলপাতা বা বেলগাছ দেখলে বুঝবেন আপনার জীবন থেকে অর্থকষ্ট বিদায় নিতে চলেছে। এই স্বপ্ন আর্থিক ও বৈষয়িক উন্নতির ইঙ্গিত দেয়। 4. নন্দী বা ষাঁড়। নন্দী বা ষাঁড় হল বাবা শিবের বাহন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনো মনস্কামনা নন্দীর কানে সঠিক উপায় মেনে জানালে সেই মনস্কামনা সে বাবা বিশ্বনাথের দরবারে পৌঁছিয়ে দেয়। তাই স্বপ্নে ষাঁড় বা নন্দীর দেখা পাওয়া স্বপ্ন পূরণের ইঙ্গিত বহন করে। এর অর্থ হল আপনি এতদিন ধরে যে স্বপ্ন দেখছিলেন সেটি এবার পূরণ হতে চলেছে। 5. রুদ্রাক্ষ। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে। স্বপ্নে রুদ্রাক্ষের দেখা পাওয়ার অর্থ হল রোগ থেকে মুক্তি পাওয়া। বাবা মহেশ্বরের কৃপায় আপনি রোগমুক্ত জীবন লাভ করতে চলেছেন। 6. শিব মন্দির। শিবরাত্রির আগে স্বপ্নে শিব মন্দির দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের বলে মনে করা হয়। স্বপ্নে শিব মন্দির দেখতে পাওয়ার অর্থ হল বাবা ভোলা মহেশ্বরের কৃপা আপনার উপর রয়েছে। আপনি শীঘ্রই কোনো সুখবর পেতে চলেছেন। আপনার সব বাধা কেটে গিয়ে সাফল্য আসতে চলেছে। 7. ত্রিশূল বা ডমরু। বাবা শিবের হাতে থাকে ত্রিশূল ও ডমরু। তাই এই দুটি জিনিসের স্বপ্ন দেখার অর্থ হল বাবার অনন্ত কৃপা রয়েছে আপনার উপর। বাবার কৃপায় আপনার কোনো প্রকার অনিষ্ট তো হবেই না, বরং আপনার সৌভাগ্য ত্বরান্বিত হবে। 8. ধুতরা, আকন্দ ও কলকে ফুল। আমরা জানি বাবা ভোলানাথের অন্যতম পছন্দের ফুল হল ধুতরা, আকন্দ ও কলকে ফুল। এই ফুলগুলি দিয়ে পুজো করলে বাবা শম্ভুনাথ অত্যন্ত সন্তুষ্ট হন। তাই এই ফুলগুলি স্বপ্নে দেখা মানেই বাবা শঙ্করের আশীর্বাদ রয়েছে আপনার উপর। 9. বাঘছাল। বাবার পরনে থাকে বাঘছাল, যা কামনা, বাসনা প্রভৃতি পাশবিক প্রবৃত্তির উপর বিজয়ের প্রতীক। তাই আপনি স্বপ্নে যদি বাঘছাল দেখে থাকেন তাহলে জানবেন কাম, ক্রোধ, লোভ প্রভৃতি ষড়রিপু থেকে আপনি শীঘ্রই মুক্তি পেতে চলেছেন। আপনার ভেতরে এক অসীম শক্তির আবির্ভাব হতে চলেছে। 10. হিমালয়। কথিত আছে সুউচ্চ হিমালয়ের বরফে আচ্ছাদিত কৈলাস হল বাবা মহাকালের বাসভূমি। এখানেই তিনি সপরিবারে বসবাস করেন। তাই হিমালয়ের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। হিমালয়ের সাথে সাথে আপনি যদি কৈলাসের মানস সরোবরও দেখতে পান তাহলে তো কোনো কথাই নেই। জগতের এমন কোনো শক্তি নেই যা আপনার ক্ষতি সাধন করতে পারবে। বাবা শিবের কৃপায়
আপনি সব দিক থেকে সুরক্ষিত থাকবেন। তাই শিবরাত্রির আগে এই 10টি স্বপ্নের একটি মাত্র দেখে থাকলেও আনন্দে থাকুন আর বাবার নাম জপ করুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।